জয় বড় মা, যে মায়ের মূর্তি কতটুকু গড়া রয়েছেন মহাদেব। পুজো দেওয়ার লাইনটা বড় মায়ের যে মুখমণ্ডল, সেটা চোখ নাকের অংশটা। কালী পুজোর দিন থেকেই বড় মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী 18 মেন যে দণ্ডি কাটবেন আপনি, দণ্ডি কাটার যে সময়টা, পুজোটা কিন্তু শুরু হবে রাত 20 তারিখ হচ্ছে মায়ের বিসর্জন। দুর্গা পুজোয় যেমন কলকাতা, তেমনি কালী পুজোয় নৈহাটির বড় মায়ের দর্শন ছাড়া কালী পুজোটাই যেন সম্পন্ন হয় না। স্টেশন সংলগ্ন এই রাস্তার নাম অরবিন্দ রোড, আর এই রাস্তার ওপরে অনেকগুলি কালী পুজো হয়, যার মধ্যে অন্যতম নৈহাটির বড় মায়ের কালী পুজো। প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোর দিনকারে বড় মায়ের কাঠামো পুজো হয়ে থাকে, এবছরও হয়েছে এবং আমি সে দৃশ্য তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে দেখাতে চলেছি মায়ের যে প্রতিমা বা মূর্তি, সেটা কতদূর রেডি হলো, কি কি নির্ঘণ্ট রয়েছে, পুজোর কোন কোন দিনে কি রয়েছে সেটা দেখাবো। এমনিতে এই রাস্তা প্রচুর ক্রাউডেড থাকে পুজোর সময়, এবং পুজো ছাড়াও এখনো দেখতে পাচ্ছেন আপনারা কিরকমটা মানে ক্রাউডেড রয়েছে। এই যে কালী ঠাকুরের নাম হচ্ছে বেচা কালী, ঠিক আছে। এর আগে আরও একটি পুজো হয়ে থাকে, কিন্তু এখন অবধি রেডি নেই, তারা মায়ের পুজো হয়ে থাকে। এই মানে এই রোডের ওপরে অনেকগুলি কালী ঠাকুর রয়েছে, সেগুলি দেখতে দেখতে আপনি বড় মায়ের দর্শন করবেন। বেচা কালীর যে প্রতিমা, সেটা কিন্তু মাটির যে কাজ অনেকাংশে আমি দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। এখানে ঠিক 2 পা হাঁটলেই আপনি দেখতে পারবেন গাঁজা কালী। এখন অব্দি মুখমণ্ডল এখানে বসানো হয়নি। গাঁজা কালী থেকে একটুখানি এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন প্রভাত কালী, যদিও এখন অব্দি এখানে প্রতিমা নেই। এরপরে এই জায়গাটাতে আরও একটি কালী পুজো হতো, হকার্স কালী, সেটা এখন মানে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। শুরু হয়ে যাচ্ছে বড় মার গেট। এই হলো বড় মার যে গেট, আমরা এখানে এবার প্রবেশ করছি। বড় মার যে মন্দির, ওই যে দেখা যাচ্ছে মন্দিরের ঠিক সংলগ্ন এলাকাতেই এই পুজোটি হয়ে থাকে। ধীরে ধীরে আমি বড় মার সামনে প্রবেশ করছি, তবে এখন যেভাবে প্রবেশ করছি পুজোর সময় কিন্তু এভাবে প্রবেশ করতে পারবো না। মানে আমি আদৌ এই জায়গাটাতে থাকবো কি থাকবো না তার কোনো ঠিক নেই, কেননা প্রচুর ভিড় থাকে, প্রচুর দর্শনার্থী দূর দূরান্ত থেকে, দেশ থেকে বিদেশের প্রচুর মানুষ এসে থাকেন বড় মায়ের পুজো দিতে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই যে ইয়েগুলো বাঁধা রয়েছে, যারা পুজো দেন এখানে বাঁধেন আর কি। মূর্তি অনেকাংশে কমপ্লিট হয়েছে, আরও অনেকটা কমপ্লিট হওয়া বাকি রয়েছে। দেখাবো আপনাদেরকে বড় মায়ের মূর্তি কতদূর কমপ্লিট হলো। এখনই অনেক দূর থেকে মানুষজন আসছেন, প্রণাম করছেন বড় মায়ের এই প্রতিমায়। আমি এই ঠাকুরের একদম অপোজিটে একটি গলি, সেখানে কিন্তু ঢুকে গেছি। এখান থেকে আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি যে মায়ের মূর্তি কতটুকু গড়া কাজ সেটা সম্পন্ন হয়েছে। মুখের যে কাজটা, সেটা কিন্তু মানে চোখ মুখ বোঝা যাচ্ছে খানিকটা। আর এই মূর্তি কিন্তু অনেকটা বড় হয়ে থাকে, আর এখান থেকে দেখলে আপনি বুঝতে পারছেন এই যে মহাদেব রয়েছে, এবং প্রচুর যেহেতু যানজট হয়, এই রাস্তাটায় প্রচুর যান চলাচল করে, তাই জন্য এখানে দাঁড়িয়ে মানে পুজোর সময় তো এই যান চলাচল করবে না, কিন্তু এখানে দাঁড়িয়ে শ্যুট করাটাও খুব সমস্যার হয়ে থাকে অ্যাকচুয়ালি। কালী পুজোর দিন থেকেই বা তার আগের দিন থেকে মোটামুটি এখানে যে ভিড়টা, সেটা লক্ষ্য করা যাবে। এই ঠাকুর বছরের পর বছর ধরেই কিন্তু একজন শিল্পী তিনি করে আসছেন, মানে প্রত্যেক বছর আমরা দেখে থাকি এই একই রকমের ঠাকুরের রূপের কোনো রকম কোনো চেঞ্জ হয় না। আনুমানিক 14 হাত অর্থাৎ 22 ফুটের ঠাকুর প্রত্যেক বছর এখানে তৈরি হয়ে থাকে, এবং প্যান্ডেলে কোনো বিশেষ ব্যাপার থাকে না। মেনলি মাকে দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে থাকেন। এই বড় মায়ের পুজো শুরু হওয়া মানেই টোটাল নৈহাটির কালী পুজো কিন্তু শুরু হয়ে যাওয়া। নৈহাটিতে আর যত পুজো হয় সব পুজো কিন্তু বড় মায়ের পুজো মেনে তারপর কিন্তু করা হয়। বেশ কিছু নিয়ম এখানে লেখা রয়েছে, একটু দেখাই আপনাদেরকে। #জয় বড় মা, যেটা আপনারা সকলেই জানেন। চেলি, কাপড়, সুতো ও অন্যান্য কোনো প্রকার সামগ্রী ব্যারিকেডে বাঁধিবেন না, অন্যথায় জরিমানা হবে। এটা কিন্তু এবছর এখানে লিখে দেওয়া হয়েছে। লাস্ট ইয়ারও আমি এটা দেখিনি, এটা কিন্তু অনেক এখানে লিখে দেওয়া ব্যানারে। এবার আপনাদেরকে একটুখানি দেখাই মহাদেবের যে মানে এখানে রয়েছেন মহাদেব কতটা বড় দেখুন। আমি কিন্তু এই কাঠামো পুজোর দিন এসেছিলাম, লক্ষ্মী পুজোর দিনকারে, তখন কিচ্ছু ছিল না, শুধুমাত্র এই কাঠামোটি ছিল, ঠিক আছে, আর এর উপরে বাঁশগুলো ছিল। আর এখন টোটাল এই মূর্তি স্থাপনের কাজ টোটালটাই অনেকাংশে কমপ্লিট। আর তো কিছুদিনই বাকি, তার মধ্যে রঙের কাজ থেকে শুরু করে বাকি সমস্তটা সেটা কিন্তু সম্পন্ন হবে। এখান থেকে চোখটা দেখা যাচ্ছে বড় মায়ের। পুজোর সময় যখন আপনারা আসবেন, এই সাইড থেকেও মায়ের একটা আলাদা রূপ সেটা দর্শন করা যায়। এখন এখানে অন্ধকার দেখাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আরেকটুখানি বিশেষ ঘোষণা সেটা কিন্তু দেওয়া রয়েছে। বড় মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী 18-10-2025 শনিবার থেকে 25-10-2025 শনিবার অবধি, অর্থাৎ মানে পুজোর ঠিক পরে অবধি
বড়মার মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে। অর্থাৎ এই টাইমের মধ্যে আপনি কিন্তু পুজো মানে মন্দিরে যদি আসেন তাহলে দর্শন করতে পারবেন না। 26 তারিখ অর্থাৎ রবিবার থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া হবে। বার্ষিক পুজো উপলক্ষে আগামী শুক্রবার 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মন্দিরে বসে যে প্রসাদ গ্রহণ যেটা এতদিন হতো সেটাও বন্ধ থাকবে। পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে হচ্ছে এই 3 তারিখ, মানে নতুন মাসের 3 তারিখ থেকে আবার আপনি সে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবার আপনি তো মায়ের দর্শন করবেন, সময়গুলো ঠিক কী কী রয়েছে একটু বলে দিই। 20 অক্টোবর অর্থাৎ সোমবার আপনি যখন আসছেন এই বড় মায়ের পুজো দিতে, তখন তো ভিড়টা হবে। মেন যে দণ্ডি কাটবেন আপনি, দণ্ডি কাটার যে সময়টা সেটা হচ্ছে ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনি এই যে রাস্তা অরবিন্দ রোড, যেটা গঙ্গার ওদিকে, গঙ্গা চলে গেছে ওদিকেই আপনি এই দণ্ডি কাটতে কাটতে তারপর কিন্তু বড়মার এখানে আসতে পারবেন। মানে দণ্ডি কাটার সময়টা একদম ভোরবেলা থেকে সন্ধ্যে 6টা অবধি থাকবে। অমাবস্যা মেন যে শুরু হচ্ছে সেই টাইমটা হচ্ছে 2:57 দুপুরবেলা টাইমে। এবার মনে করুন আপনি পুজো মানে মেনলি পুজোটা দেখতে আসবেন, পুজোটা কিন্তু শুরু হবে রাত 12টার সময়। 20 তারিখই রাত 12টার সময় আপনি যখন আসবেন এখানে প্রচুর ভিড়ভাড়টা থাকবে, তখন আপনি বড় মায়ের মেন যে পুজো সে পুজো দেখতে পারবেন। বড় মা কিন্তু সোনা রূপার সেজে ওঠেন। বড় মার যদি পুষ্পাঞ্জলি দিতে চান এই পুজোর, তাহলে কিন্তু রাত 2:30টার সময় সেটা শুরু হবে। এক্ষেত্রে বলে রাখি, পুষ্পাঞ্জলি দিতে গেলে আপনাকেই কিন্তু এই ফুল বেলপাতা সেগুলো সঙ্গে করে নিয়ে আসতে হবে। এই পুজো কমিটি থেকে কোনোভাবেই আপনি সেটা পাবেন না। এবার আপনি পুজো তো দিয়ে দিলেন, এবার ভোগের জন্য যে প্রসাদ সেটা আপনি কোথায় পাবেন? আমি এখন ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন, এই বড়মার পুজোটা হয় তার ঠিক অপোজিটে একটা গলি রয়েছে। এই গলির নাম হচ্ছে শ্যাম রোড। এই শ্যাম রোডেই একটুখানি এগোলেই সুষমা অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখান থেকে আপনি এই ভোগ প্রসাদ নিতে পারবেন। 20 তারিখ তো পুজো হয়ে গেল, এবার 21, 22, 23 এই 3 দিন মা আমাদের কাছে থাকবেন। এই 3টি দিনে কখন কখন শুরু হচ্ছে পুজো একটুখানি আপনাদেরকে বলে দিই। 21, 22, 23 3 দিনের জন্যই সেম থাকছে। পুজো শুরু হচ্ছে দুপুর 2টো থেকে, সন্ধ্যারতি আর শীতল ভোগ রাত 9টায় দেওয়া হবে এবং তারপরে পুজোর শেষে ভোগের যে প্রসাদ বিতরণ সেটা হচ্ছে। আর 24 তারিখ হচ্ছে মায়ের বিসর্জন। এই বিসর্জন দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়। মানে আমি এতদিন ধরে ভিডিও করছি, প্রচুর মানুষের ভিড় আমি দেখেছি। মানে কিভাবে আমি বিসর্জন দেখে থাকি আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করেছি, দেখতে পারেন চ্যানেলে গিয়ে। এবার বিসর্জনের যে টাইমিংটা সেটা আপনাদের একটু জানিয়ে দিই। এই দিকে হলো গঙ্গা, আগে সবার আগে কিন্তু এই নৈহাটির বড় কালীর যে বিসর্জন সেটা হয়, তারপরে টোটাল এই নৈহাটির বিসর্জন সেটা শুরু হয়। তো সবার আগে তো মায়ের বিসর্জনের যে প্রক্রিয়া সেটা চলবে। 24 তারিখ অর্থাৎ প্রতিমা নিরঞ্জনের দিন সকাল 7টার সময় নিরঞ্জনের যে পুজো সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। তারপর দধিকর্মা হয়, দধিকর্মার পর মাকে ফুলের সাজে সাজানো হয়। মা তো সোনার এবং রূপোর সাজে সেজে থাকেন, তো মায়ের মুকুটটাও খুব সুন্দর থাকে, আমি দেখেছি প্রত্যেক বছর। এরপর ফুলের সাজে সাজানো হয় মাকে, টোটাল ফুলের গয়নায় মা সেজে ওঠেন। তারপর ধীরে ধীরে এই গঙ্গা বক্ষের দিকে মাকে নিয়ে যাওয়া হয়। সে দৃশ্য দেখার জন্য মানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু আসেন। এই বাড়িগুলোর ছাদে থাকেন, এই দুই পাশে ব্যারিকেড থাকে, এরকমটা থাকে অ্যারেঞ্জমেন্টটা। আমি আপনাদেরকে বললাম যারা প্রথমবার দেখতে চলেছেন এবছর এই নৈহাটির বড় মায়ের পুজো। আমি দেখতে পাচ্ছি আজও অনেক মানুষ এসেছেন পুজো দিতে বড় মাকে, এবং তারা দেওয়ার পথেই মায়ের দর্শন করে যাচ্ছেন। 24 তারিখ মায়ের বিসর্জনের পরে 25 তারিখও কিন্তু নৈহাটি বড় মার যে মানে একদম মন্দির, সে মন্দির বন্ধ থাকছে। তারপর থেকে এই মন্দির খুলে যাচ্ছে সর্বসাধারণের জন্য। মানুষ কতটা ভক্তি করে দেখুন এই বড় মার এখানে এসে, প্রচণ্ড পরিমাণে জাগ্রত এই বড় মায়ের যে মায়ের প্রতিমা, প্রত্যেকটা মানুষ এখানে খুব ভক্তি করে পুজো করেন। ঠিক এই জায়গাটাতেই প্রত্যেকবার প্রতিমা গড়া হয়, মানে এমন না যে অন্য জায়গায় প্রতিমা গড়া হচ্ছে বা তারপরে এনে রাখা হচ্ছে এখানে, সেরকমটা নয়। প্রতিমা এখানেই গড়া হয় এবং এখান থেকে বিসর্জনের পথে রওনা দেন মা। মাটি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রটার জন্য এখানেই রয়েছে।
একটু আমি এই সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। বড় মায়ের যে মুখমণ্ডল, সেটা চোখ নাকের অংশটা, মুখের অংশটা খানিকটা বোঝা যাচ্ছে এখান থেকে। বাঁশের বাড়াগুলো যেহেতু রয়েছে কেন অতটাও বোঝা যাচ্ছে নয়, যার জন্য পুরোপুরি এটা যখন থাকবে না তখন সম্পূর্ণ রূপ যখন মা পাবেন তখন সত্যি অপূর্ব লাগবে মাকে। এখন দুপুরবেলার টাইম, মানুষজনের ভিড়টা দেখুন শুধু। তারা কিন্তু প্রচুর মানুষ এসছেন আজকেই এখানে এই পুজো দেওয়ার জন্য, এবং লাইনটাও অনেকটা আমি দেখতে পাচ্ছি। বড় মায়ের মন্দির নতুন করে সংস্কার করা হয়েছে, আগে কিন্তু এতটা সুন্দর ছিল না। মানে এখানে জয় বড় মা লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে বড় মা নৈহাটি, এবং এই চূড়ার অংশটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আপনি যদি রাতে আসেন দেখবেন এখানে লাইটগুলো কতটা সুন্দর লাগছে। সামনেই এই বড় মার যে ডালা, সে ডালার ভান্ডার এখানে রয়েছে, এখান থেকেই ডালা মানুষজন সংগ্রহ করতে পারেন, বা এই অরবিন্দ রোডের ওপরেই অনেক দোকান রয়েছে, সেখানে পুজোর সামগ্রী সেটা কিনতে পাওয়া যায়। দেখুন পুজো দেওয়ার লাইনটা আজকে দেখুন একদম গঙ্গা অবধি চলে গেছে। এরকমটা মাঝে মাঝেই দেখি যে এতটা লাইন চলে যায়। বড় মার পুজো দেখার পরেই আরও দুটি কালী হয়। এই একটি কালী ঠাকুরের প্রতিমা এখানে তৈরি হচ্ছে, এবং গঙ্গাবক্ষের ঠিক সামনে আরও একটি প্রতিমা রয়েছে। হাঁটতে হাঁটতে আমিও এই গঙ্গার একদম সামনে চলে আসলাম। এই নৈহাটি বড় মা ফেরি সার্ভিস তার ঠিক সামনেই। এখান থেকে কিন্তু ওই পারেও যাওয়া যায়, কিন্তু বিসর্জনের সময়টাতে সেটা বন্ধ থাকে, মানে এই ফেরি সার্ভিস সেটা বন্ধ থাকে। এবার আপনাদেরকে বলি, নৈহাটি বড় মা তো আপনারা আসবেন, কিন্তু এই অরবিন্দ রোড ধরে কিন্তু প্রবেশ করতে পারবেন না। আপনাকে আসতে গেলে ওদিক দিয়ে ঘুরে এই যে রোডটা, ঠিক আছে, মানে এদিক থেকে মেন এন্ট্রি হবে বড় মা দেখার জন্য। এই যে ওনারা লাইন দিয়ে রয়েছেন যারা মানে এখানে পুজো দেবেন, এই রোডটাই মেন এন্ট্রি হবে। এখান থেকে দর্শন করতে করতে আপনারা নৈহাটি স্টেশন অবধি, অর্থাৎ অরবিন্দ রোডের একদম শেষ অবধি পৌঁছাবেন। মানে উল্টো দিক থেকে আপনাকে দর্শন করতে করতে তারপর কিন্তু পৌঁছাতে হবে, ওদিক থেকে এন্ট্রি হবে না। এই যেভাবে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই এন্ট্রিটা হবে। তাহলে 2025-এ আপনি যদি এই কালী পুজোতে 20 তারিখে আসেন, কিভাবে আসবেন, কোথা থেকে এন্ট্রি হবে, কোথা থেকে এক্সিট হবে, কোন কোন দিন পুজোর সময় রয়েছে, কখন ভোগের টাইম, বিসর্জন কবে, বিসর্জনের সময় থেকে শুরু করে সমস্ত তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ব্লগে তো দেখা হচ্ছেই, কালী পুজোর সময় আমিও আবারও আসবো বড় মায়ের দর্শন করতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। জয় বড় মা বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। টাটা, ভালো থাকবেন সবাই।